নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি সুজি দিয়ে একটি দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা যখন একদমই হাতে সময় থাকবে না, ঝটপট করে এই রেসিপি তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো, আর অফিসেও তোমরা টিফিনে এই রেসিপি প্যাক করে দিতে পারো। আর এই রেসিপি একবার তৈরি করলে বাচ্চাদেরও ভালো লাগবে, বড়োদেরও ভীষণ ভালো লাগবে। ভীষণ টেস্টি একটা রেসিপি, একদমই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো ভীষণ হেলদি এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি লাগছে আর কিভাবে আমি তৈরি করছি ভিডিওটা দেখে নিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক করো। এই রেসিপি তৈরি করার জন্য আমি এদিকে 200 গ্রাম টক দই নিয়েছি। 200 গ্রামের যে টক দইয়ের প্যাকেটগুলো আছে সেই প্যাকেটের দইটাই আমি নিয়ে নিলাম। এবারে দইটা আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মেজারিন কাপ মেপে সুজি। আমি মেজারিন কাপের বড় কাপের পুরো এক প্যাকেট সুজি আমি এখানে ব্যবহার করেছি। এবারে জল দিয়ে সুজিটাকে একটু প্রথমে গুলে নেব। খুব ভালো করে সুজিটাকে দইয়ের সাথে মিক্স করে নিতে হবে। তারপরে 30 মিনিটসের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে এদিকে একটা পুর তৈরি করে নেব। প্রথমে পুরটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দেব 2 থেকে 3টে কুচনো পেঁয়াজ। এখানে আমি একদমই ছোট সাইজ করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাটা একটু কম দিলাম। ঝাল যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে সে কারণে ঝালটা একটু কমই দেবে। এবারে দিয়ে দিলাম গাজর। এখানে আমি একটা গ্রেট করা গাজর দিয়ে দিলাম। গাজরটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে গাজরটাকে আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম 1 টিস্পুন আমচুর পাউডার। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়ে দিয়ে দেব 3টে আলু সেদ্ধ। এখানে আমি আগে থেকে করে রেখেছিলাম, আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে নেব। আর কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করব না। আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়ে আলুটার পুর তৈরি করে নিলাম। এদিকে এবারে দেখে নিচ্ছি সুজিটা, দেখো ফুলে কতটা হয়ে গেছে। সুজিটা একদমই স্মুথ হয়ে গেছে আর সুজিটাও গলে একদমই নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ইনো। এখানে আমি ইনো দিয়ে আবারও কিছুটা জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। খুব বেশি পাতলা এই ব্যাটারটা কিন্তু করা যাবে না। নাড়াচাড়া দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। এবারে এদিকে আবার একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দেব সাদা তেল। এখানে কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালো করে সাদা তেলটাকে এদিক ওদিক ছড়িয়ে নেব একটু নাড়া দিয়ে। তারপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সুজির, সেই ব্যাটারটা প্রথমে এখানে 2 টেবিল স্পুন মতো দিয়ে দিতে হবে। একটু বড় চামচ দিয়ে আমি প্রথমে 2 চামচ এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে চামচের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। তোমরা ছোট বানাতে চাইলে ছোটও তৈরি করতে পারো, বড় করতে চাইলে বড়ও করে নিতে পারো। এবারে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা মাঝখানে দিয়ে দেব। মাঝখানে দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলে আলুর পুরটা খুব ভালোভাবে বসে যাবে। আর উপরে আবারও আমি ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে খুব ভালো করে চারিদিকটা কভার করে বন্ধ করে দেব। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি দিচ্ছি। ব্যাটারটার ঘনত্বটা দেখতেই পাচ্ছ, খুব বেশি পাতলা কিন্তু এই ব্যাটারটা করবে না, তাহলে এগুলো একদমই হবে না। সেই কারণে ব্যাটারটাকে ঘন রাখতে হবে। এবারে খুব ভালো করে কভার করে দিলাম। এবারে ঢাকা দিয়ে ওই পাশটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে দেব। উপরটা যখন একটু ড্রাই ড্রাই হয়ে যাবে তখনই উল্টে দিতে হবে। ওই পাশটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবারে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এবারে চারিদিকে যে একটু ছড়িয়ে গেছে সেগুলোর কোনো প্রবলেম নেই, দেখবে খুব সুন্দরভাবে নিচটাও হয়ে যাবে। নিচটাকেও গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিটসের মতো একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবারে আমি ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে।
এটা একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে উল্টে দিয়ে ওই পাশটাকে আরেকটুখানি নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে নামিয়ে নেব। দুই পাশটাকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবারে নামিয়ে নিচ্ছি। এটা একদমই রেডি হয়ে গেছে। আরও একটা আমি ভেজে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরও একটা আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম, তো সেটাকেও উল্টে দেখে নিচ্ছি কেমন হয়েছে। তো এটাও দেখে নাও, খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দুই পাশটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটাও একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলোকে আমি ভেজে নিয়েছি। এবারে আমি তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আজকের এই সুজির রেসিপিটা, সুজির এই স্যান্ডউইচ রেসিপিটা অবশ্যই করে একবার ট্রাই করবে বন্ধুরা। এবারে আমি একটা তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। একটা ছোট ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি দুভাগ করে। ভেতরের পুরটা তোমরা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, আর কতটা সুন্দরভাবে দুই পাশটাই হয়ে গেছে। ভেতরে কিন্তু একদমই কাঁচা থাকে না, খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে রাখলে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর বাচ্চাদেরকে যদি এই রেসিপি একবার তৈরি করে দাও, ওরা ভীষণ খুশি হবে এই রেসিপি খেয়ে। আর আজকের এই রেসিপি যদি ভালো লাগে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা। এবারে সসের সাথে এগুলোকে তোমরা দিতে পারো, বাচ্চাদেরকে সসের সাথে সার্ভ করতে পারো। বন্ধুরা আজকে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, নতুন বন্ধু যদি হয়ে থাকো, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দেবে, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আজকের মতো তাহলে টাটা। এবারে আমি সসের সাথে এগুলো সার্ভ করে দিলাম। আর এইগুলো সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সও খেতে পারো, এছাড়া টিফিনও তোমরা তৈরি করতে পারো। আজকের মতন টাটা।